অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। গ্রামে জল জমে এতটাই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন এক প্রকার স্তব্ধ। বাদুড়িয়া চাত্রা পঞ্চায়েতের মির্জাপুর, পাপিলা, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের ঘটনা। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই। আমাদের কলার ভেলাই করে নিয়ে এসে এই মেন রোডে আসছি। এসে আমরা এখন যাব কলকাতার ভিতরে। আচ্ছা, তাই আপনাদের গ্রামের অবস্থা কি? গ্রামের অবস্থা খুবই খারাপ। জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি, কলার ভেলাই করে নিয়ে আসছি। খুব অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে, ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন এখন? এখন চাইছে আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব হোক, আমরা যেন চলাচলতি করতে পারি। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতন এবছরও বাদুড়িয়া চাত্রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল জমেছে চাষের জমিতে, রাস্তাঘাট, এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে। অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, এমনটাই দুরবস্থা গ্রামের। আবার চাষের জমিতে ফসল নষ্ট, অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায়। বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়ছে মানুষের। বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে। কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে। চাষবাস সব শেষ, সাপ পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে। এই অবস্থায় কি করবে গ্রামের মানুষ বুঝে উঠতে পারছে না। এলাকার মানুষের দাবি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। গ্রাম একদম পুরো জলের তলায়, আমাদের এরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের একটু সুবিধা হয়। যদিও চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে, এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইছামতি সংস্কার চলছে। এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়ায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আচ্ছা, তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার, প্রধান, আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য, সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় না। বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই সমস্যা থেকে সমাধান করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত।